পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ নৃশংসভাবে খুন হওয়ার পর তার স্ত্রী লাকি বেগমের চোখে মুখে এখন ভয় আর আতঙ্ক। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভয় করছে দুশ্চিন্তা। হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলা নিয়েও তাদের রয়েছে নানান অভিযোগ। বরগুনা থেকে সুমন শিকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চিরনিদ্রায় পুরান ঢাকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ। স্বামীর কবরের পাশে নির্বাক স্ত্রী লাকি বেগম খানিক বাদেই ভেঙে পড়লেন কান্নায়। সোহাগ লাকি দম্পতির 14 বছরের মেয়ে সোহানা, তার ছোট ভাইও বাবার কবরের পাশে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওরকম ভাবে তো আমরা তাদের মারতে পারবো না, কিন্তু আইন তো পারবে। আমি চাই আইনরা কঠিন শাস্তি দেখ। আমরা বলছি যে তুমি যেও না, তারপর জোর করার পর আমার বাবা বলছে আচ্ছা আমি যাই, আমি আসতেছি। এরপর আর আসতে পারি নাই। লাকি বেগমের চোখে মুখে এখন অজানা ভয় আর আতঙ্ক। গোটা পরিবারই ভুগছে নিরাপত্তাহীনতায়। বরগুনা থেকে ঢাকায় ফেরার কথা মনে হলেই ভর করে শঙ্কা। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও জমছে দুশ্চিন্তার পাহাড়। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা দেখেন। আমার স্বামীর প্রথমত আমার স্বামী হত্যা বিচার চাই, এমন বিচার চাই যেন কোনো মানুষ যে দেখছে সে তো কষ্ট পাইছে, এরকম যেন নেক্সট আর কেউ এরকম মানুষের ক্ষতি না করতে পারে। ঘটনার দিন ঢাকার কোতোয়ালি থানায় ছুটে যান নিহত সোহাগের বড় বোন ও তার মেয়ে। পুলিশের লিখে দেওয়া এজাহারেই সই করেন বোন মঞ্জুয়ারা। মামলার ক্ষেত্রে অনেক রকমের তারা কারসাজি করছে হচ্ছে গিয়া প্রথম যে মামলাটা করা হয় সেখানে আসামি যারা ছিল প্রত্যেকেই এই ঘটনার সাথে জড়িত ছিল। তাদের মতো করে সাজাইয়া ওইটা আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিছে, যেটা 17, 18 নাম 18, 19 এই 3টা নাম ছিল। সেই 3টা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই 3টা মামলা মানে ওই 3টা আসামির নাম নাই। একটা দাবি আমার মায়ের খুনের বিচার চাই। গোটা দেশই বিচারের দাবি আর সহানুভূতি নিয়ে দাঁড়িয়ে আছে সোহাগের পরিবারের পাশে। তবে পরিবারটির এখন বেশি প্রয়োজন রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক সহযোগিতা, বলছেন বরগুনার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।